বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত অঙ্কিত সরল রেখাকে কত ভাবে আসছে দেখছেন, একই কথা ভিন্ন ভিন্ন ভাবে। এটা হচ্ছে বৃত্ত, এর কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত অঙ্কিত সরল রেখা। এই যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত অঙ্কিত সরল রেখা, এটা তো ব্যাসার্ধ। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত অঙ্কিত সরল রেখা, ঠিক আছে, সবই একই কথা, ব্যাসার্ধ। তাহলে উত্তর হচ্ছে বি নাম্বার অপশন ইজ রাইট। নেক্সট, একটি বৃত্তের বৃহত্তম জ্যাটি ব্যাসার্ধের কি? এইবার তাকান, বৃত্তের বৃহত্তম জ্যাটি ব্যাসার্ধের এই যে এই যে, তাহলে বৃত্তের বৃহত্তম জ্যা মানে তো কেন্দ্রগামী জ্যা, এই যে এটা তো বৃত্তের বৃহত্তম জ্যা। আর এখান থেকে এইটুকু হচ্ছে ব্যাসার্ধ, এই যে এইটুকু হচ্ছে ব্যাসার্ধ, আর পুরোটা হচ্ছে জ্যা, বৃহত্তম জ্যা। তাহলে বৃত্তের বৃহত্তম জ্যাটা মানে এই পুরোটা ব্যাসার্ধের, মানে এইটুকের কি ডাবল। বৃত্তের বৃহত্তম জ্যা মানে ব্যাস, সরাসরি বলতেছে না যে একটি বৃত্তের ব্যাস ব্যাসার্ধের, এটা তো সবাই বুঝবে। ব্যাস হলো ব্যাসার্ধের ডাবল, কারণ ব্যাসার্ধ যতটুক ব্যাস হলো তার ডাবল। এই যে এই পাশে একটা অংশ, এই পাশে আর এই পাশে আর, তাহলে এই আর আর এই আর মিলে 2r, তাহলে ব্যাস হচ্ছে 2r। তাহলে ব্যাস কি হয়? এই ব্যাসার্ধের ডাবল হয়। তো ব্যাস না বলে বলতেছে বৃহত্তম জ্যা, বৃহত্তম জ্যা মানে ব্যাস। তাহলে ব্যাস যদি ব্যাসার্ধের ডাবল হয়, তার মানে বৃহত্তম জ্যা হচ্ছে ব্যাসার্ধের ডাবল, তাহলে উত্তর হচ্ছে দ্বিগুণ। বুঝছেন? বুঝিনি 7 কি? নেক্সট, নিচের কোনটি বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত? তাকান, পরিধি কি? সবাই একটু এখানে একটু সতর্ক হবেন, এই প্রশ্নে কিন্তু অনেকে ভুল করে। পরিধি হচ্ছে 2 পাই r, আর ব্যাস কি? ব্যাস হচ্ছে 2r। ব্যাস হচ্ছে 2r কেন? এই যে কেন্দ্র থেকে এইটুকু হচ্ছে r, কেন্দ্র থেকে এইটুকু হচ্ছে r, এই টোটালটা ব্যাস না, এই টোটালটা হচ্ছে ব্যাস। তাহলে ব্যাসকে ডি দ্বারা প্রকাশ করে, ব্যাস ডি, ব্যাস হচ্ছে ডি। তাহলে এই পাশে আর এই পাশে আর, তাহলে আর আর যোগ করলে 2r, তার মানে ব্যাসকে 2r দ্বারা প্রকাশ করে। এখন অঙ্কে চাইছে পরিধি এবং ব্যাসের অনুপাত, তাহলে উপর হচ্ছে পরিধি, নিচে হচ্ছে ব্যাস। পরিধি মানে 2 পাই r, আর ব্যাস মানে 2r, এই আর কাটা এই 2 কাটা, তাহলে উত্তর হচ্ছে পাই। তাহলে সবসময় মাথায় রাখবেন পরিধি এবং ব্যাসের অনুপাত পাই, পরিধি এবং ব্যাসের অনুপাত পাই। এখন এই পাইয়ের ভ্যালুকে আমরা বিভিন্ন সময় অ্যাপ্রক্সিমেট করে 22/7 লিখি। এই পাইয়ের ভ্যালুকে আমরা 3.1416 লিখি কিনা? যেহেতু অপশনে সবগুলোই আছে, তখন আপনাকে এই সাইড টার্ম 3টাই মারি আসতে হবে। যদিও অ্যাকচুয়াল উত্তর হচ্ছে পাই, আবার বলছি অ্যাকচুয়াল উত্তর হচ্ছে পাই। যেহেতু অপশনে সবগুলোই আছে, তখন আপনি সবগুলোই মারবেন। অ্যাকচুয়াল উত্তর কিন্তু পাই, এগুলা কিন্তু, এটা কিন্তু অ্যাকচুয়াল উত্তর না, কাছাকাছি, যেহেতু অপশনে সবগুলোই আছে। কিন্তু যদি কখনো অপশনে এই প্রশ্নের অপশনগুলো যদি এরকম থাকতো, পাই 22/7, 3.1416, 4 নম্বরে বললো 2.76, যদি 4টা অপশনই থাকতো, সেক্ষেত্রে এই 3টা অপশনের মধ্যে বেস্ট অপশন হচ্ছে পাই, আর এগুলো হচ্ছে কাছাকাছি মান। বুঝতে পারছেন আমার কথা না? ব্যাপারটা কি বুঝছেন? এইগুলা কিন্তু মাথায় রেখেন। হ্যাঁ, যদি অপশনে কখনো পাই 22/7, 3.1416 এগুলা সব থাকে, আর সবগুলোই থাকে, সবগুলো মারতে হবে। বাট যদি এইগুলা অপশনের মধ্যে সবাই আছে কিন্তু আবার সবগুলোই নাই, তখন এদের মধ্যে বেস্ট অপশন পাই। হ্যাঁ, নেক্সট, বৃত্তের বৃহত্তম জ্যা হচ্ছে, বৃত্তের বৃহত্তম জ্যা কি? ব্যাস। বৃত্তের বৃহত্তম জ্যাকে কি বলে? ব্যাস বলে। বৃত্তের বৃহত্তম জ্যা হচ্ছে ব্যাস।